হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব আমুদে মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। এক এক বাড়িতে এক এক রকম পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি হয়। আমি কেমন করে আমার শ্বশুর বাড়ি বসিরহাটের বাড়িতে এই রেসিপিটি কিভাবে আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাদা ভাতের সাথে এই রেসিপিটি খুব ভালো লাগে। আমি বিয়ের আগে কখনো এই আমুদে মাছটা খাইনি, বিয়ের পরে বসিরহাটে এসেই খেয়েছি, খুব ভালোই লাগে দেখলাম। এর জন্য আমি এখানে আমুদি মাছগুলোকে কেটে ধুয়ে সামান্য একটু নুন দিয়েছি আর একটু হলুদটা বেশি করে দিয়েছি, ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। বেগুনগুলো বড় বড় করে ডুমো ডুমো করে কাটা আছে, আর আলুগুলোকে লম্বা করে কেটে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি 1/4 টিস্পুন জিরে আর রাঁধুনি, নুন হলুদ ভাইবোন তো আছেই। মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 3টে কাঁচা লঙ্কা ও 4টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমি একটু রঙের জন্য দিয়েছি। আর তাছাড়া এখানে 15-20টা গোলমরিচ নিয়েছি। গোলমরিচ কিন্তু যে কোনো রকম রান্নায়, তরকারির ঝোল কিংবা ঝালে খুব ভালো লাগে, এর একটা নিজস্ব গন্ধ আছে আর ঝাল তো হয়ই। এই দিয়েই করে ফেলবো গ্রাম বাংলার একটা রান্না, যেটা কিন্তু খেতে হয় একদম ইলিশ মাছের ঝোলের মতোই। আর যেটা বলতে ভুলে গেছি সেটা হলো একটা পেঁয়াজ কুচিও লাগবে এর জন্য। প্রথমে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি দেখুন। এরপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতন। এবার কড়াইতে ভালো করে তেলটা ছড়িয়ে ছড়িয়ে গরম করে নিয়েছি দেখুন। এবার নুন হলুদ মাখানো আমুদি মাছগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নেব। যেহেতু এই মাছ খুব নরম প্রকৃতির, তাই খুব কড়া করে না ভাজলে কিন্তু ঝোলে দেওয়ার সাথে সাথে মাছগুলো সব ভেঙে যাবে। এদিকে দেখুন মশলাটা আমরা শিলনোড়াতে বেটে নেব। এই রকম মাছের ঝোলের মশলা কিন্তু শিলনোড়াতে বেটে রান্না করলেই বেশি টেস্ট হয়। এদিকে মাছও আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে দেব, অন্য পিঠও ভালো করে ভেজে নেব। এদিকে মশলাটাও দেখুন আমি বেটে নিয়েছি খুব স্মুথ করে। এদিকে মাছ ভাজাও আমাদের কমপ্লিট। এবার মাছগুলোকে তুলে নেব। এবার মাছ ভাজার যে অল্প তেল রয়েছে, এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ একটু হালকা ভাজা হলে পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে কাঁচা গন্ধটাও চলে যাবে। এই অবস্থায় আমরা বেগুন আর আলু দিয়ে দেব, ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এই পর্যায়ে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাহলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবার নেড়ে চেড়ে 2 মিনিট মতন ভেজে নেব। এবার এর মধ্যে হলুদ দেব আর পরিমাণ মতো নুন দেব। তারপর আবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, একটা কথা খেয়াল রাখতে হবে, এই মাছ কিন্তু নিজেই খুব নোনা হয়, তার উপর ভাজার সময় খুব সামান্য একটু নুন ছড়িয়ে ভাজা হয়েছিল, তাই এই পর্যায়ে আমি নুনটা অল্প করে দিয়েছি। যদি প্রয়োজন হয় পরে চেক করে আবারও দেব। এবার আলু বেগুন ভাজা হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমরা গরম জল দেব। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতন। এবার ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন, আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা আমুদি মাছ দিয়ে দেব। আবারও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পরে এবারের মধ্যে সম্ভারা দেওয়ার জন্য আমি তরকারিটা নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি দেখুন। এবারে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব।
এবার এর মধ্যে জিরে আর রাঁধুনিটা ফোড়ন দেব। ফোড়নটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফোড়ন ফুটে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে ফোড়নটা হালকা করে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস। ফোড়নটা আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি এই কারণেই, যাতে ঝোলটা দেওয়ার সাথে সাথে তেলটা উড়ে না যায় আর গায়ে তেল ছিটিয়ে আসার ভয়টাও থাকে না। এবার ঝোলটাকে ঢেলে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ফুটিয়ে নেব 2 মিনিট। এবার ওপর থেকে বাটা মশলাটা দিয়ে দেব। তারপরে ঝোলের সাথে আবারও ভালো করে মিশিয়ে দেব মশলাটাকে। এই পর্যায়ে নুনটা চেক করে পরিমাণ মতো নুন দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি আমুদে মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আমরা নামিয়ে নেব তরকারিটা। যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি কিন্তু সুন্দর তরকারিটা খেতে লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন রান্নার ভিডিও শেয়ার করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই রান্নাটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।